সকালে ঘুম থেকে উঠেই যখন আলপনা বোনের এই কথাটা শুনলাম, ভীষণই খারাপ লাগছে। ভীষণই মানে মনটা যেন ভেঙে গেল। খুব ভেঙে গেল। ভাবতেই পারিনি, কেউই ভাবতে পারেনি এভাবে না ফেরা দেশে চলে যাবে সবাইকে কাঁদিয়ে। সত্যি এখন আমাদের উচিত তার আত্মার শান্তি কামনা করা। সে যেন যেখানেই থাকবে যেন সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। এটুকুই কামনা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। যাই হোক, তো এখন যেই সবাই আর কি যে ভিডিওগুলো করছে ওদের পরিবার সম্বন্ধে আঙুল তুলে যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু সব মানে মিথ্যা আর গুজব আমি বলবো। কারণ আলপনা দিদি বোনের চিকিৎসা ওরা কেন করবে না? আগে একটা অপারেশন হয়েছিল, টিউমার হয়েছে, সেখানে তো একটা সমস্যা ছিলই। তারপরে যে ভিতরে এত বড় একটা অসুখ ধরা পড়েছে, পড়বে, সেটা তো কেউ ওরা পরিবারের লোক কেউ বুঝতে পারেনি কখনো না। দেখো ওরাতে চিকিৎসা কিন্তু করছিলই। একের পর এক চিকিৎসা তো করছিলই। অনেকে বলছে ওদের প্রচুর টাকা, প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসে, প্রচুর সাবস্ক্রাইবার, বাইরে নিয়ে যেতে পারতো, ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারতো, কলকাতার মতো জায়গা নিয়ে যেতে পারতো। কিন্তু ১ মাসের মধ্যে ওরা যথেষ্ট চেষ্টা করছে তো, অনেকটা চেষ্টা করছে। আমরা কিন্তু সবসময় ওদের পরিবারের মধ্যে গিয়ে থাকতাম না। তাই আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বলতে পারবো না যে কীভাবে ট্রিটমেন্ট করছে, কী করে নাই, কী ভালো কী মন্দ এইসব। কিন্তু এখন যেসব গুজব ছড়াচ্ছে এগুলো কিন্তু ফালতু। একদম নিজের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্যে। এটুকুই আমি বলব। কারণ যেরকম পরিস্থিতি হয়েছে একটা অসহায় মা, ওই মার মেয়ে এক সম্বল ছিল। সেই মা কি তার ট্রিটমেন্ট করে নাই? আলপনা তো প্রত্যেকটা ক্ষেত্রে লাইভে এসে বলছে যে এই ট্রিটমেন্ট হচ্ছে, রক্তের সমস্যা ছিল, থ্যালাসেমিয়া ছিল, তারপরে গল ব্লাডারে পাথর ছিল, তারপরে জন্ডিস হয়েছিল। অনেকটাই অসুখ, মানে অসুখ ওকে চেপে চারিদিক থেকে চেপে ধরেছিল একদম। ওরা ট্রিটমেন্ট করছিল। তার স্বামী তার কাছে ছিল। যেই স্বামী সব কিছু ছেড়ে থাকতে পারে আলপনার কাছে, সে তাহলে কম ভালোবাসতো? নিশ্চয়ই ভালোবাসতো। তো ওরা কি যত্ন করেনি? ঠিক যত্ন করেছে। কিন্তু ভিতরে যে এত বড় একটা জিনিস হয়ে আছে ওটা তো কেউই বুঝতে পারেনি না। সবথেকে বড় কথা কি আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে দিদি আলপনা বোনের আর আয়ু ছিল না। সবাই বলবে এখন এটাই বাহানা দিবে যে আয়ু ছিল না। আয়ু থাকলে কি বাঁচত না? ঠিকই বাঁচত। একটা কথায় বলে না যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। তো সত্যিকারে ওর আয়ু ছিল না। ভগবানের এত প্রিয় ছিল, ভগবান তাই জন্য তাকে তার কাছে নিয়ে গেছে। রাধা মাধবের এতই প্রিয় ছিল, সবসময় গোবিন্দ পূজা করতো, মালা জপতো, ভোরবেলা গোবিন্দের আরতি করতো। ভগবানের খুব ভালো লাগতো ওকে, তাই ভগবান ওর কাছেই নিয়ে গেছে, ভগবানের কাছেই নিয়ে গেছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। জানি খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে মেনে নিতে, কিন্তু এটাই সত্যি আর এটাই বাস্তব। আর যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা। কারণ পরিবারের দিকে আঙ্গুল তুলতে একদম হয় না। কারণ ওরা গরিব হলেও ওদের কাছে তো টাকা ছিল। ওদের বাড়িঘর টিনের, পরিবেশটা অন্যরকম দেখতাম, সবটাই দেখেছি। কিন্তু তাই বলে তো ওদের কাছে টাকা ছিল, তো টাকা থাকা সত্ত্বেও ট্রিটমেন্ট হবে না এটা কথা হলো? ট্রিটমেন্ট ঠিক করেছে কিন্তু ওর আয়ু ছিল না। এটা আমাদেরকে বাস্তব সত্যিটা মেনে নিতেই হবে। অনেক রকম বলছে মৃত্যুর রহস্য জানা গেল। ভিডিও যেগুলা করেছে সেগুলো তুলে দেখাচ্ছে যে এটা মৃত্যুর রহস্য এটা। ওই যে একটা ভিডিও করেছে যে ডাক্তার যখন টাকা চাইলো তখন মা চলে গেল এখান থেকে। ওটা তো ভিডিও করেছে, ওটা কি আসলে সত্যি? মায়ের তো একটাই সাহারা ছিল মেয়েটা। সেই মেয়েটা চলে যাক, মা কি কোনোদিন চেয়েছে? কোনোদিন চায়নি। সবাইকে তাই একটাই কথা বলব যে নিজের চ্যানেলের ভিউজ কামানোর জন্য এভাবে একটা পরিবারের উপরে আঙ্গুল তুলে তাকে দোষ দিও না।